বাগুইআটির বন্ধ ঘরে তৃণমূল কর্মীর রহস্য মৃত্যু, মোবাইল থেকে উধাও কল লিস্ট। নিহত যুবকের নাম প্রসেনজিৎ দাস। বৃহস্পতিবার সকালে বাগুইআটি তেঘুরিয়ায় বাড়ি থেকে উদ্ধার হয় বছর ৩০-এর এই তৃণমূল কর্মীর দেহ। খবর পেয়ে এলাকায় আসে বাগুইআটি থানার পুলিশ। আসেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান কঙ্কর প্রসাদ বারুই সহ অন্যান্য আধিকারিকরা। আনা হয় পুলিশ কুকুর। দুটো দরজা দেওয়া ছিটকানি, এবার আমি পাশের বাড়ির ধাক্কিয়ে দরজা বাইরে থেকে ছিটকানি দেওয়া। আমি মাসিমাকে ডাকছি, মাসিমা আমাদের দরজাটা একটু খুলে দেন তো। মাসিমা এসে দরজা খুললো, তারপরে আমি ওর ঘরটা খুললাম, খুলে দেখি ও বিছানার উপর এরকম শুয়ে আছে, পাটা নিচে ঝুলছে। ও তিনজনে নাকি কালো ঢাকা দিয়ে এসেছিল, পাশে দা ছিল, তার পাশে ওর মোবাইলটা ছিল, মোবাইলে কোনো নাম্বার নেই, ডিলিট করা। পায়ে সিগারেট দিয়ে মেরেছে, গালে মনে মেরেছে, বোঝা যাচ্ছে ছাপ ছাপ করে দাগ। পুলিশ জানিয়েছে প্রসেনজিতের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ধারালো অস্ত্র। গলায় ছিল আঁচড়ের দাগ, পায়ে সিগারেটের ছাঁকা, বালিশে মিলেছে রক্তের দাগ। এই বাড়িতে যে এখানেই কিন্তু থাকতেন প্রসেনজিৎ দাস। এই কি হ্যাশবোল্ট এটা বাইরে থেকে বন্ধ করে অবস্থায় ছিল, এখানেই কিন্তু যথেষ্ট রহস্যের জন্ম দিয়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায় অনুগামী বলে এলাকায় পরিচিত প্রসেনজিৎ। পরিবারের দাবি, রোজকার মতো বুধবার রাত ৯টা নাগাদ বাড়ি ফেরেন প্রসেনজিৎ। রাতে কিছু খাননি, সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় দেহ। যতক্ষণ আমি থাকি এখানে আমার সাথে কাজ করা, এলাকায় ড্রেন রাস্তা, এই পাড়াটা পুরোপুরি ওরাই ২-৩ জন দেখে। ও নিশ্চয়ই দরজা যখন খুলেছে ওর চেনাশোনা বলেই খুলে গেছে। সুতরাং সেই লেভেলে ক্রাইম মানে মার্ডার তাহলে অন্য জায়গায় হবে, বাইরে হবে, রাস্তাঘাটে হবে। ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট হাতে এসেছে পুলিশের। পুলিশ সূত্র খবর, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পেটের ওপর বসে গলা টিপে খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে বালিশ চাপা দেওয়া হয়েছে মুখে। কিন্তু কারা কেন খুন করলো প্রসেনজিৎকে? রহস্য বাড়িয়েছে মৃত যুবকের মোবাইল ফোন। পুলিশ সূত্র খবর, দেহের পাশ থেকে যে মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে তার কল লিস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। পুলিশের অনুমান, আততায়ী পূর্ব পরিচিত হওয়ায় সহজে বাড়িতে ঢোকে, রাতে বেরিয়ে যাওয়ার সময় দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে যায়। প্রমাণ লোপাটের জন্যই কি যাওয়ার আগে মোবাইলে কল লিস্ট ডিলিট করে দিয়েছে আততায়ী? উত্তর খুঁজছে পুলিশ। নিশ্চয়ই খুন। আমরা মার্ডার কেসের তদন্ত শুরু করেছি এবং মার্ডার কেস রেকর্ড করা হচ্ছে। পাশাপাশি পুলিশ জানতে পেরেছে একটি বাড়িতে রং করা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ৪০,০০০ টাকা নিয়ে বিবাদ চলছিল প্রসেনজিতের। সেই ঘটনার সঙ্গে খুনের কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।